ট্রেন ভ্রমণ আমাদের অনেকের কাছে খুবই আনন্দদায়ক। ট্রেন ভ্রমণকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হয় পুরো পৃথিবীতে, কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনক নয়, ভয়ঙ্করও বটে। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে পৃথিবীর উচ্চতম ও ভয়ঙ্কর 5টি রেলপথ নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমি প্রিয়ম কৃষ্ণ আছি আপনাদের সাথে। ট্রেন এলাস নুবেস, আর্জেন্টিনা। বিপজ্জনক রেলপথের কথা বলতে গেলে প্রথমেই আসে আর্জেন্টিনার সালতা প্রদেশের ট্রেন এলাস নুবেসের কথা। আন্দিস পর্বতমালা দিয়ে প্রায় 217 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তর পশ্চিম আর্জেন্টিনা হয়ে চিলির সীমানা পর্যন্ত বিস্তৃত। আমেরিকান ইঞ্জিনিয়ার রিচার্ড মৌরি এই রেলপথের নকশা করেছিলেন। এটি নির্মাণ শুরু হয় 1921 সালে এবং 27 বছর পর 1948 সালে রেলপথটির নির্মাণের কাজ শেষ হয়। বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেলপথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4220 মিটার উঁচুতে অবস্থিত। উচ্চতার কারণে এটি তৈরি করা ছিল অত্যন্ত কঠিন। ট্রেন এলাস নুবেস নির্মাণের সময় প্রায় 400 শ্রমিক প্রাণ হারান। ব্রিজগুলোর নিচ থেকে ট্রেনের দিকে তাকালে মনে হয় একটি মেঘের ভেতর দিয়ে চলছে। নরিস দেল ডায়াভলো, ইকুয়েডর। বিপজ্জনক রেলগুলোর মধ্যে এরপরই বলতে হয় ইকুয়েডরের আন্দিস পর্বত দিয়ে যাওয়া নরিস দেল ডায়াভলো রেলপথটির কথা। এই জায়গায় পাহাড়ের একটি অংশের আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়ে ঘুরে ফিরে গেছে ভয়ঙ্কর এই রেলপথ। তাই এটিকে শয়তানের নাক বা ডেভিলস নোজ রেলওয়ে হিসেবে ডাকা হয়। এই রেলপথ মূলত তার জিগজ্যাগ এবং আঁকাবাঁকা রুটের জন্যই বিখ্যাত। পাহাড় কেটে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বলে এর একদিকে রয়েছে আন্দিস পর্বতের উঁচু দেয়াল আর অন্যদিকে রয়েছে সুগভীর খাদ। আর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উচ্চতায় অবস্থিত সরু এই রেলপথের প্রতিটি মোড়েই অত্যন্ত বিপজ্জনক। ফেরোকেরিল সেন্ট্রাল অ্যান্ডিনো, পেরু। পেরুর ফেরোকেরিল সেন্ট্রাল অ্যান্ডিনো রেলপথটি বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম। এটি ক্যালাওয়ের প্রশান্ত মহাসাগরীয় বন্দর এবং রাজধানী লিমাকে হুয়ানকাও ও সেরো দে পাসকোর সঙ্গে যোগ করে দিয়েছে। পেরুভিয়ান আন্দিজের দর্শনীয় ল্যান্ডস্কেপ দিয়ে চলা এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয় 1871 সালে পোলিশ ইঞ্জিনিয়ার আর্নেস্ট বেলিনোভস্কির তত্ত্বাবধানে। তার 5 বছর পর 1876 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। প্রায় 535 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে আন্দিস পর্বতমালায় অবস্থিত। হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে, যুক্তরাষ্ট্র। পৃথিবীর অন্যতম বিপজ্জনক রেলগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে অন্যতম। প্রায় 172 কিলোমিটার লম্বা এই রেলপথ ইউকনের রাজধানী হোয়াইট হর্সের সঙ্গে স্কাগোয়ে এবং আলাস্কার বন্দরকে সংযুক্ত করেছে। তবে এই রেলপথ আর কোনো রেলপথের সঙ্গে যুক্ত নয়। মূলত 1898 সালে সোনার খনি এলাকায় পৌঁছানোর জন্যে রেলপথটি নির্মাণ কাজ শুরু হয় এবং পরবর্তী সময়ে 1900 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। পরবর্তী সময়ে রেলপথটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুখ্য ভূমিকা পালন করেছিল। 1982 সালে দুর্ঘটনার কারণে রেলপথটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং 1988 সালে এটি আবার চালু করা হয়। কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড, যুক্তরাষ্ট্র। বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপর আসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে কলোরাডো পর্যন্ত বিস্তৃত কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোডের কথা। এটি অনেক পুরনো একটি রেলপথ, যেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু এবং সরু রেলওয়ে লাইনও বটে। প্রায় 80 কিলোমিটার লম্বা এবং 3 ফুট চওড়া ন্যারোগেজ এই রেলপথ নির্মিত হয় 1880 সালে। রেলপথটি মূলত সান জুয়ান পর্বতমালার
খনন কার্যক্রম সহজ করার জন্যে তৈরি হয়েছিল। পরে 1960-এর দশক পর্যন্ত বিভিন্ন কৃষি এবং শিল্পপণ্য পরিবহন করা হয় এই রেলপথ দিয়ে। 1968 সালে এই রেলপথে পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে যায় এবং রেলপথটি পরিত্যাগের প্রক্রিয়া শুরু হয়। তাই 1970 সালে কলোরাডো এবং নিউ মেক্সিকোর রাজ্যে আন্তনিটো এবং চামার মধ্য দিয়ে 8 মাইল অংশ কিনে নেয় এবং কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড নামে যাত্রা শুরু করে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তা করবার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।